আগস্ট মাসে ছুটির লিস্ট, সামনেই একটানা বন্ধ থাকছে স্কুল, কলেজ এবং সরকারি অফিস কাছারি। দীর্ঘকালীন গরমের ছুটির পরে আবার পুনরায় বন্ধ হতে চলেছে রাজ্যের স্কুল কলেজগুলো। গরমের প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নির্দিষ্ট সময়ের পূর্বেই বিদ্যালয়গুলিতে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হয়। তারপরেই 2024 সালের লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের বিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু করা সম্ভব হয়নি, যার ফলে দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে জুন মাসে পুনরায় রাজ্যের বিদ্যালয়গুলি খুলে দেওয়া হয়েছিল। তবে আগস্ট মাসে আবারও একটানা ছুটি মিলবে স্কুল পড়ুয়াদের। এই ছুটির তালিকার নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। আগস্ট মাসে 3 তারিখে এবং 4 তারিখ শনিবার এবং রোববার হিসেবে স্কুল, কলেজ এবং অফিস আদালত বন্ধ ছিল। এর পাশাপাশি রবিবার বন্ধ রাখা হয়েছিল দেশের প্রতিটি ব্যাংকও। এরপর থেকে পরপর সপ্তাহে বেশ কিছু ছুটির তালিকা রয়েছে, যার মধ্যে এরপরেই আপনারা যে ছুটি পেতে চলেছেন তা হলো 10ই আগস্ট। এই দিন মাসের দ্বিতীয় শনিবার থাকায় দেশের সমস্ত ব্যাংকগুলো বন্ধ রাখা হবে। এরপরের দিন অর্থাৎ 11ই আগস্ট রবিবার হিসাবে রাজ্যের সমস্ত সরকারি ক্ষেত্র বন্ধ রাখা হবে। এখানেই শেষ নয়, 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি অফিস, আদালত, স্কুল, ব্যাংক বন্ধ রাখা হবে। অপরদিকে রাজ্যের বিদ্যালয়গুলিতে স্বাধীনতা দিবস পালন করা হলেও চিরাচরিত পঠন পাঠন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যদিও এক্ষেত্রে স্বাধীনতা দিবস পালনের জন্য বিদ্যালয়ের পড়ুয়াদের অবশ্যই বাধ্যতামূলকভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকা উচিত। 17ই আগস্ট মাসের তৃতীয় শনিবারে বিদ্যালয় এবং অফিসগুলিতে হাফ ছুটি দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয় বন্ধ থাকে অনেক সময়। এর পরের দিন অর্থাৎ 18ই আগস্ট রবিবার স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছুই স্বাভাবিকভাবে বন্ধ থাকে। এরপরে 19শে আগস্ট সোমবারও বন্ধ থাকছে প্রতিটি স্কুল, কলেজ এবং অফিস। এর মূল কারণ হলো রাখি পূর্ণিমা উৎসব। এই সময় অর্থাৎ 16 তারিখ বাদে 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একটানা ছুটি রয়েছে বিদ্যালয় এবং অফিসগুলো। আগস্ট মাসের 24 তারিখ মাসের চতুর্থ শনিবারের বিভিন্ন অফিস, আদালত এবং স্কুল, কলেজ হাফ ছুটির পাশাপাশি দেশের সমস্ত ব্যাংকের অফিসগুলো বন্ধ থাকবে। এরপরে 25 তারিখে রবিবার হওয়ায় স্বাভাবিকভাবে সমস্ত অফিস, কলেজ, স্কুল, কলেজ সমস্ত কিছু বন্ধ থাকছে। আবার 26শে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ থাকবে সরকারি অফিস এবং বিদ্যালয়গুলো। এক্ষেত্রে একটানা 3 দিন ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মচারী এবং পড়ুয়ারা। তো বন্ধুরা, আপনারা ডিটেলস বিষয়গুলো নিশ্চয়ই আশা করি বুঝতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।